যদি সময় লাগে সংস্কারের সেক্ষেত্রে অবশ্যই সময় দিতে হবে এবং সময় নেওয়া প্রয়োজন। এই রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা এক ধরনের ফ্যাসিস্ট দোসরদের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার ফলে এগুলো একজন জঞ্জাল তৈরি হয়েছে। অভ্যুত্থানের পরের যে সময়টা আমরা প্রায় 1.5 মাস অতিবাহিত করছি, তো এই 1.5 মাসের মধ্যে তো নানান ইতিবাচক কিছু পরিবর্তন আমরা দেখেছি, কিন্তু এদেশের আপামর জনসাধারণের এই অভ্যুত্থানের ফলে যে তাদের ভেতরে গড়ে ওঠা যে প্রত্যাশা, এটা এত বিপুল যে প্রত্যাশাকে কতটুকু পূরণ করতে পারছে এটা আসলে এক ধরনের প্রশ্ন। তো সেই জায়গা থেকে একটা ইতিবাচক পরিবর্তন আমরা দেখছি। তো গতকালকের সেনাপ্রধানের যে বক্তব্য, সেটি আমার জায়গা থেকে আমি মনে করছি যে এই বক্তব্যের ফলে এক ধরনের চাপ তৈরি হবে সরকারের ভিতরে, পাশাপাশি এক ধরনের সতর্কবার্তাও এটা আমি মনে করি। কি ধরনের চাপ তৈরি হবে? চাপ তৈরি হবে বলতে সংস্কারের যে ব্যাপারটি, এটি বিগত 15 বছরে যে ধরনের আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের বলা যায় ফ্যাসিবাদী জঞ্জাল তৈরি হয়েছে, আমি জঞ্জালই বলবো, কারণ তারা যেটি করেছে এই রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা এক ধরনের ফ্যাসিস্ট দোসরদের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার ফলে এগুলো একজন জঞ্জাল তৈরি হয়েছে। যেটা যে জগদ্দল পাথরের মতো যারা বসেছিল, যার ফলে এখন প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি প্রতিষ্ঠান কিন্তু একটা বিশৃঙ্খলার জায়গায় আছে। এখনো এটা আমি বলবো না যে এখনো পুরোপুরি ক্লিয়ার হচ্ছে, এটা প্রক্রিয়াধীন হচ্ছে। তো ওই জায়গা থেকে 18 মাসটা হচ্ছে আমি মনে করি সিম্বলিক, আমার জায়গা থেকে মনে করছি 18 মাসই ব্যাপারটা এরকম আমার মনে হচ্ছে না। কারণ আপনি মানে বেশি লাগতে পারে, হ্যাঁ, যদি সংস্কারের জায়গা থেকে সংস্কারটি প্রয়োজন হয় সেক্ষেত্রে বেশি লাগতে পারে। 18 মাসে এটা আমার কাছে এইভাবে আমি সরাসরি মনে করছি না যে 18 মাসেই করতে হবে। যখন আমাদের প্রতিষ্ঠানগুলো নির্বাচনের জন্য প্রস্তুত হবে, কারণ এখনও আমাদের আপনারা জানেন ফ্যাসিবাদী দোসর যারা, তারা এখনও নির্বিঘ্নে চলাচল করছে, তারা অনেক জায়গায় তারা এখনও প্রতিষ্ঠানে বহাল তবিয়তে আছে। তো তাদেরকে তো তাদের জায়গা থেকে সরাতে হবে। আমরা তো শুধু ফ্যাসিস্ট যে সরকার ছিল সেটার পরিবর্তন চাইনি, আমরা চেয়েছি ফ্যাসিস্ট ব্যবস্থার পরিবর্তন, ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ। তো এই ব্যবস্থা রেখে তো আমরা নির্বাচনে যেতে পারি না। তাহলে বাংলাদেশের যে 53 বছরের যে রাজনীতিক যে পরিক্রমা চলে আসছে, সেটি যদি আবার ফিরে আসে, আমরা তো এইটা কখনোই আমাদের কাম্য না। তো আমরা মনে করি যদি সময় লাগে সংস্কারের সেক্ষেত্রে অবশ্যই সময় দিতে হবে এবং সময় নেওয়া প্রয়োজন দেশের স্বার্থে। এই অভ্যুত্থানের যে স্পিরিট সেটা রক্ষার্থে, পাশাপাশি এদেশের আপামর জনসাধারণের যে ধরনের আকাঙ্ক্ষা, যে ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে, সেই প্রত্যাশা পূরণ করতে। আমরা ইতিমধ্যে জেনেছি যে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি তো তার কথাটি পরিষ্কার করেছেন যে রাষ্ট্র সংস্কারে সরকারকে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে তারা সহযোগিতা করবেন। তো এই জায়গা থেকে 18 মাস সময় এখন যদি এটা ধরেন বেঁধে দেওয়া হলো, কিন্তু আপনি সংস্কারের জায়গাটি পরিপূর্ণ সংস্কারের যে নির্বাচনের জন্য প্রস্তুত থাকার যে ব্যাপারটি সেটি হলো না, তখন তো এক ধরনের ওই সময় বেঁধে দেওয়ার কারণে এক ধরনের অপ্রস্তুত বলা যায় বা এক ধরনের অন্যরকম পরিবেশ তৈরি হবে। কারণ রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার ফলে, এটা নট ক্ষমতা মানে রাজনৈতিক চর্চার যে জায়গা, সুস্থ ধারার গণতান্ত্রিক চর্চার বাইরে থাকার ফলে যে পরিবেশ তৈরি হতে চায়, স্বাভাবিকভাবেই এক ধরনের অস্থিরতা আপনি যেটি বললেন সেটি আছে। তো আমি মনে করছি যে দায়িত্বশীল যারা রয়েছেন তাদের যে বক্তব্য আমরা শুনছি সেটিতে আমরা বেশ আশ্বস্ত